প্রিয়ন্তীদের বাড়িটা জঙ্গলের ভিতরে। প্রিয়ন্তীদের বাড়িতে সব রকম ফল গাছ থাকলেও লেবু গাছটা নেই। এজন্য প্রিয়ন্তী তার মাকে বলে, ও মা, আমাদের বাড়িতে তো সব ফল গাছ আছে, আর যেটা আমাদের বাড়িতে নেই সেই ফলটা আমাদের বাড়ির কাছেই আছে। তাতে কি হয়েছে রে মা? লেবু গাছটা তো আমাদের বাড়ির আশেপাশেও নেই। আমি কোথাও লেবু গাছের চারা পাই কিনা দেখে আসি। তোকে না বলেছি জঙ্গলের ভিতরে বেশি ঘোরাফেরা করবি না? মা, আমি বেশি দূর যাব না তো। আচ্ছা যা, তবে তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। প্রিয়ন্তী তার মাকে ধন্যবাদ দিয়ে বাড়ি থেকে চলে আসে। হাঁটতে হাঁটতে তো জঙ্গলের অনেক গভীরে চলে আসলাম, কিন্তু কোথাও লেবু গাছের চারা তো দূরের কথা, লেবু গাছটাও তো পেলাম না। এসব বলছে আর প্রিয়ন্তী হাঁটছে। হঠাৎ প্রিয়ন্তী একটা কুয়ো দেখতে পায়। ওই তো একটা কুয়ো। কি সুন্দর দেখতে কুয়োটা, চারিদিকটা কেমন ফুলে ফুলে সাজানো আছে। যাই তো, কুয়োটার কাছে যাই। প্রিয়ন্তী কুয়োটার কাছে গিয়ে কুয়োটার চারিদিক ঘুরতে থাকে। হঠাৎ প্রিয়ন্তী একটা লেবু গাছের চারা দেখতে পায়। এই তো একটা লেবু গাছ, কিন্তু লেবু গাছটা এমন সোনালি কি জন্য? মনে হচ্ছে লেবু গাছটা সোনার। এসব বাদ দিয়ে গাছটাকে বাড়িতে নিয়ে যাই। প্রিয়ন্তী লেবু গাছের চারাটা বাড়িতে নিয়ে আসে আর তার মাকে দেখায়। মা দেখো দেখো, কত সুন্দর একটা লেবুর চারা পেয়েছি। লেবুর চারাটা এমন সোনালি কেন রে প্রিয়ন্তী? মা, এই চারাটা একটা কুয়োর কাছে ছিল, কুয়োর পানি পেয়ে হয়তো সোনালি হয়ে গিয়েছে। এমন সময় সেখানে প্রিয়ন্তীর বাবা আসে। কি রে, তোরা এখানে কি করছিস? আরে, এটা আবার কি গাছ গিন্নি? এটা লেবু গাছ, তোমার মেয়ে এনেছে। লেবু গাছের রংটা এমন সোনালি কেন? এটা নাকি কুয়োর পানি পেয়ে এমন হয়ে গিয়েছে। আমার তো মনে হচ্ছে এটা জাদুকরি লেবু গাছ। আচ্ছা, এই লেবু গাছটা লাগিয়ে দিই, আমার কাছে দাও তো। প্রিয়ন্তীর বাবা লেবু গাছের চারাটা নিয়ে লাগিয়ে দেয়। গিন্নি, এটা যদি জাদুর লেবু হয় তাহলে আমাদের ভাগ্য খুলে যাবে। তুমি ঠিকই বলেছ, আজ টাকা পয়সা নেই, একটু থাকার জায়গা নেই, এজন্য জঙ্গলে ছোট একটা ঘর বানিয়ে থাকছি। মা, তোমরা একটু তোমাদের দুঃখের কথা বলা বন্ধ করো তো। আমরা তো এখানে ভালোই আছি মা। হ্যাঁ রে মা, অনেক ভালো আছি। আচ্ছা গিন্নি, রান্না হলে কিছু খেতে দাও তো, খুব ক্ষুধা পেয়েছে। আমি খাবার দিচ্ছি, তোমরা খেতে এসো। তারা সকলে একসাথে খাবার খায়। ওগো, এইদিকে আসো, দেখে যাও। কি প্রিয়ন্তী, এই দেখ কি। কি হয়েছে গিন্নি, এভাবে ডাকছো কেন? আমি তো ভয় পেয়ে গিয়েছি, ভাবলাম বাঘ এলো কিনা। বাবা, এখানে তো বাঘ আসে না। কি হয়েছে মা, এভাবে ডাকছো কেন? দেখতে পাচ্ছিস না, তোরা না লেবু গাছ কত বড় হয়েছে। ও মা, তাই তো, অনেক লেবুও হয়েছে দেখছি। দেখো বাবা, সোনালি লেবু গাছের লেবুও সোনালি হয়েছে। বলেছিলাম না, এটা জাদুকরি লেবু গাছ। কত লেবু হয়েছে, আমাদের আর না খেয়ে থাকতে হবে না। লেবু বিক্রি করেই আমরা ভালো ভালো বাজার করতে পারবো। তুমি ঠিকই বলেছো বাবা, কত লেবু হয়েছে গাছে। আচ্ছা, সব লেবু একদিনে বড় হয়ে গেল, কিন্তু ওটা এখনো ফুল আছে কেন? এই ফুলটাও সকলের থেকে আলাদা, কেমন সবুজ দেখতে। গাছে ফুল থাকবে না তো কি করবে শুনি? বলি, কিছু লেবু পেড়ে চলো খেয়ে দেখি কেমন স্বাদ লেবুটার। ঠিক আছে, তোরা ঘরে যা,
আমি লেবু পেড়ে নিয়ে আসছি। প্রিয়ন্তী আর প্রিয়ন্তীর মা ঘরে চলে যায়। প্রিয়ন্তীর বাবা লেবু পেড়ে নিয়ে ঘরে যায়। তারা সকলে একসাথে লেবু খায়। হঠাৎ প্রিয়ন্তী চিৎকার করে ওঠে, বাবা, মা, জ্বলে গেল, জ্বলে গেল, আমার আমার পুরো শরীর জ্বলে গেল, এই লেবুটা কে? কি হচ্ছে, কি হচ্ছে প্রিয়ন্তী তোর? আমরা তো লেবুটা খেয়েছি, কই কই আমাদের তো কিছুই হচ্ছে না। বাঁচাও, ওগো ওগো, মরে গেলাম, আমার আমার শরীরও জ্বলে যাচ্ছে, ওরে বাবা গো। চিৎকার করতে করতে প্রিয়ন্তী ও প্রিয়ন্তীর মা সোনালী মূর্তি হয়ে যায়। ওগো, তোমাদের কি হয়েছে? তোমরা এমন মূর্তি হয়ে গেলে কিভাবে? আমারও তো সমস্ত শরীর জ্বলে যাচ্ছে, মরে গেলাম। বাবা রুবেল, বাড়িতে আছিস? হ্যাঁ বাবা, আছি। কিছু লাগবে? বলছি বাবা, আমার শরীরটা আজ বড্ড খারাপ। কাঠ না কাটলেও তো খাওয়া হবে না। বলি কি, তুই যদি একটু কাঠ কাটতে যেতিস। আচ্ছা বাবা, আজ আমি কাঠ কাটতে যাব। ওগো, তুমি ছেলেটাকে কেন পাঠাচ্ছ জঙ্গলে? ও কি পারবে কাঠ কাটতে? মা, বাবা, তোমরা চিন্তা করো না তো। আমি কি এখনো ছোট আছি নাকি? দেখবে, বাবার থেকে বেশি কাঠ কেটে বাড়িতে আনবো। তুই দাঁড়া, আমি কুড়াল এনে দিচ্ছি। রুবেলের মা কুড়াল এনে দেয়। রুবেল কুড়াল নিয়ে জঙ্গলে চলে আসে। অনেক বছর পর একা একা কাঠ কাটতে জঙ্গলে এলাম। সেই কোন ছোট্টবেলায় এসেছি বাবার সাথে। এটা বলে রুবেল কাঠ কাটতে থাকে। কাঠ কাটতে কাটতে রুবেলের অনেক পানি তৃষ্ণা পায়। উফ, গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। দেখি কোথাও পানি পাই কিনা। পানি খুঁজতে খুঁজতে তো জঙ্গলের অনেক গভীরে চলে এলাম, কিন্তু কোথাও তো পানি পেলাম না। এখন কি করি? হঠাৎ রুবেলের চোখ যায় সোনালী গাছের সেই লেবুতে। ওই তো একটা লেবু গাছ। লেবু খেলে তৃষ্ণা মিটে যাবে। যাই, দুটো লেবু খেয়ে আসি। ও মা, এ কেমন অদ্ভুত লেবু গাছ রে বাবা! কেমন সোনালী রং লেবু গাছের। এমন লেবু গাছ তো আমি আগে কখনো দেখিনি। যাই হোক, আমি কিছু লেবু খাই। রুবেল যেই লেবু ছিঁড়তে যায় তখনই লেবু গাছের ওপরে থাকা কিছু পাখিকে দেখতে পায়, যারা মূর্তি হয়ে আছে। কি সুন্দর দৃশ্য এটা! কত সুন্দর পাখির মূর্তি! কিভাবে বানিয়েছে এগুলো? তুমি এই সোনালী লেবু গাছের কাছে কি করছো? খুব তৃষ্ণা পেয়েছে, কোথাও পানি পেলাম না, তাই ভাবলাম দুটো লেবু খাই। তুমি এই লেবু খেও না গো। কেন মিষ্টি পাখি? তখন রূপোর মতো চকচকে একটা লেবু কথা বলে ওঠে। আমি বলছি কারণটা, তুমি এই লেবুতে হাত দিও না। আমি তাহলে চলে যাচ্ছি। কে কে কথা বলে? আমি গো, আমি লেবু কথা বলছি। ও মা, এ দেখি লেবু কথা বলছে। তুমি এমন রূপোর মতো চকচক করছো কেন? এ কেমন অদ্ভুত গাছ রে বাবা! আমি তোমাদের ভালো চাই। এই লেবু খেলে তুমি অন্য সকলের মতো মূর্তি হয়ে যাবে। এখানে অনেকেই এই লেবু খেয়ে মূর্তি হয়ে গেছে। কিন্তু কেন? কারণ এটা একটা অভিশপ্ত লেবু গাছ। এই লেবু যেই খাবে সেই সোনালী মূর্তি হয়ে যাবে। তুমি তো সব জানো, তাহলে এদেরকে কেন বলনি? কারণ আমি তখন ফুল ছিলাম, এই জন্য যারা মূর্তি হয়ে গিয়েছে তাদের আমি কিছুই বলতে পারিনি। বুঝলাম। আচ্ছা, কিভাবে মুক্ত করব এই পাখি আর মানুষকে? তাহলে যে তোমাকে আগে এই গাছটাকে অভিশাপ মুক্ত করতে হবে।
কিভাবে মুক্ত করব গাছটাকে আমি অভিশাপ থেকে? এই গাছটার শিকড় জঙ্গলের আরো গভীরে একটা কুয়োর কাছে আছে, সেখান থেকে শিকড়টা আনতে হবে। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। দাঁড়াও, তার কিছুটা দূরে একটা গুহা দেখতে পাবে। ওই গুহায় একটা ডাইনি বুড়ি আছে। এই শিকড়টা জ্বালিয়ে ডাইনিটার গায়ে ছুঁড়ে মারলে ডাইনিটা মারা যাবে। ডাইনিটাই কি অভিশাপ দিয়েছিল গাছটাকে? শোনো হে, এরপর তুমি গাছটার কাছে আসবে, গাছের সমস্ত লেবু ওই কুয়ার ভেতর দিয়ে আসবে। ঠিক আছে, আমি সবাইকে মুক্ত করব। রুবেল লেবু গাছের কাছ থেকে চলে যায়। এরপর কুয়াটা খুঁজতে থাকে। একসময় সে কুয়াটা পেয়ে যায়। কুয়োটাকে তো পেয়ে গেলাম, কিন্তু লেবু গাছের শেকড়টা কোথায়? ওই তো মনে হচ্ছে। রুবেল অনেক কষ্টে লেবু গাছের শিকড় তোলে। এরপর রূপোর লেবুর কথা মতো গুহা খুঁজতে থাকে। ওটাই তো ডাইনির গুহা বলে মনে হচ্ছে, যাই তো। মানুষ মানুষ গন্ধ পাচ্ছে, মানুষ কোথায় আছে? এই তো ডাইনি বুড়ি। তোর এত বড় সাহস, তুই আমার গুহায় এসেছিস? তোকে মারতে এসেছি। তুই মারবি আমাকে? কোথায় আছে আমার আত্মা তুই জানিস? এই দেখ তোর আত্মা। কোথায় পেলি এটা তুই? দিয়ে দে, দিয়ে দে বলছে। রুবেল গাছের শিকড়ে আগুন লাগিয়ে ডাইনিটার গায়ে মারে। সাথে সাথেই ডাইনিটা মারা যায়। ডাইনিটা মারা গেছে, এবার লেবু গাছের কাছে যাই। রুবেল লেবু গাছের কাছে যায়। লেবুর কথা মতো সমস্ত লেবু কুয়োর ভিতর ফেলে দিয়ে আবার লেবু গাছের কাছে আসে। তোমার কথা মতো আমি সব করেছি। ধন্যবাদ তোমাকে। এবার এবার আমাকেও পুড়িয়ে দাও। আমি তোমাকে পোড়াতে পারবো না, মাফ করো। না হলে যে কেউ অভিশাপ মুক্ত হবে না, সবাই মূর্তি হয়েই থাকবে। ঠিক আছে, আমি তোমাকেও পুড়িয়ে দিচ্ছি। রুবেল লেবুটা ছিঁড়ে পুড়িয়ে দেয়। সাথে সাথেই মূর্তি থেকে মানুষরা মানুষ হয়ে যায়, পাখিরা পাখি হয়ে যায়। ধন্যবাদ তোমাকে রুবেল, তুমি আমাদের মুক্ত করেছো। পাখি সত্যি কথাই বলেছে, আজ অনেক বছর পর আমরা আবার নিঃশ্বাস নিচ্ছি, শুধু তোমার জন্য। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না। আপনি ঘরের ভিতরে আসেন। রুবেল, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে অভিশাপ মুক্ত করবার জন্য। এখন থেকে আমি অভিশাপ মুক্ত। তোমাকে কেন অভিশাপ দিয়েছিল ডাইনিটা? আমি যে ডাইনির অসৎ কাজে বাধা দিয়েছিলাম তার জন্য। আচ্ছা, এসব বাদ দাও। আমার কাছে দেখো, সোনার লেবু। সোনার লেবু? হ্যাঁ, সোনার লেবু। এটা নিয়ে তোমরা তোমাদের দারিদ্রতা দূর করো। আমাদের কিছু হবে না তো? তোমাদের কিছুই হবে না। আমরা যদি মূর্তি হয়ে যাই? তোমাদের কিছুই হবে না, কারণ আমার অভিশাপ কেটে গেছে। ধন্যবাদ তোমাকে গাছ, আমরা সত্যিই দরিদ্র। তোমার এখান থেকে ফল নিয়ে সেটা বিক্রি করে আমি আমার দারিদ্রতা দূর করব। রুবেল কিছু লেবু ছেড়ে। রুবেলের লেবু ছেঁড়া দেখে প্রিয়ন্তীও লেবু ছেড়ে। তারা সোনার লেবু বিক্রি করে অনেক ধনী হয়ে যায়।